অবশ্যই একটা হাজবেন্ডকে তো ওয়াইফ লাভ করবেই, এটাই স্বাভাবিক। সে তো অন্যর হাজবেন্ডকে না টানাটানি করে ভালোবাসতে আসেনি, নিজের স্বামীকে তো সে ভালোবাসবেই। তো ওই জায়গা থেকে তাই বললাম আচ্ছা সব করলেন আপনি, আমাকে নিয়ে স্ট্যাটাস দেন, ঠিক আছে আমার প্রবলেম নেই, আমার ব্যক্তি জীবনটা সকলের কাছে দিলেন, বাট আপনি কেনই অপু বিশ্বাস যিনি মাঝে মাঝে সমালোচনায় থাকেন তার ব্যক্তিগত ইস্যুতে। আমরা নতুন করে একটা নিউজ পেয়েছি, মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস নতুন করে তার সিনেমা রিলিজ হবে এই ঈদে। তবে তার আগে আর একটা নিউজ কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে, মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি নাকি দ্বিতীয়বার মা হতে চলেছে। তো এই ইস্যুটা নিয়ে নানা রকম মন্তব্যই কিন্তু নেট দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই ইস্যুতে তিনি সরাসরি শবনম বুবলিকে কিছু বললেন না, তবে উদ্দেশ্য করে নানান কথোপকথন বললেন, যেটা দ্বারা অনেক কিছু প্রমাণিত হয়। চলুন সেটা শুনে আসি। জীবনটাকে আড়াল করে রেখেছি, কিন্তু তো মানে ওই যে মায়েদের স্বভাব, আসলে আমাদের একটা আমরা ফ্রেন্ডশিপ, আমাদের লিটারেলি মানে বাবুকে খেলতে দিয়ে আসতে গেলে স্কুলে যেটা হয়, তারপরে আমাদের ঘন্টার পর ঘন্টা গল্প চলতে থাকে। তখন তো আসলে তখন খুব মজা হয় সবার বাচ্চাদের নিয়ে কথা। তো স্কুলে সবাই খুব স্কুলে ওই জায়গাটায় হচ্ছে বুবলি একজন মা হয়ে যায়। একদমই আমি সিম্পল সামনে যেটা হয়, আমি হয়তো একটা মানে স্লিপার পরে চলে যাচ্ছি, তারপরটা মিস করে হয়তো ওনাটা মানে মানে আছে না যেরকম বাসায় থাকা হয় হয়তো বা খুব ক্যাজুয়াল স্কার্ফ পরে, আমি কিছুই নিব না, সেখানে তো আমি মা, সেখানে আমি কোনো নায়িকা না। এবং সেখানে অবশ্য বাবাকে নিয়েও সবাই খুব কথা বলে, ওর বাবা তো এত ভালো করছে কাজ, কারণ ওর বাবার সিনেমাগুলো সবাই সুপারহিট হচ্ছে এবং সবাই খুব দেখে, যারা কারণ আসলে একটা সময় আমাদের প্রায় বেশ কয়েক বছর আগে আমরা দেখতাম যে বাংলা সিনেমা মানে সবাই একটা নাকি চিৎকানো ভাবছিল যে ইয়াসি সিনেমা দেখবো হলে যে গত কয়েক বছর সবাই খুব প্রাউড ফিল করে এত সুন্দর সিনেমা হচ্ছে বাংলাদেশে, সবাই খুব, এবং সেটার জন্য শাকিব খান ক্রেডিট পেতেই পারে, ক্রেডিট পাওয়ার মতোই কাজ। আমরা দেখেছি যে বীর কিন্তু তার বড় ভাই জয়কে তার বার্থডে উইশ করেছিল, এটা খুব সুন্দর একটা গুড প্র্যাকটিস। তারপর বীর তো জয়কে চিনে যে তার বড় ভাই একজন আছে, বা দেখা কি হয় কয়েকবার দেখা হয়েছে, এবং সহধর্মীরা তাদের প্রিয় স্বর্ণের জিনিসও যদি দিতে পারে, আমার এই সোনালী মোমেন্ট আমি তাকে দিতে পারবো না। এটাই তো আমার মনে হয় একটা পজিটিভ, যখন লার্নিংটা হবে ওদের আমার মনে হয়েছে এবং তার মনে হয়েছিল যে ওই সময় যদি আমাদের আমি সবসময় চাই একটা পজিটিভ ভাইব, যদি তার এই ঈদের দিন তো পরিবার নিয়ে কাটানোর আমরা তো সব মানে আমরা বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে ঈদের দিনটা স্পেশালি স্পেন্ড করতে চাই। ঈদ থেকে বীরের সাথে কি জয়ের দেখা হয় বা ঈদের দিনে কোনো গিফট পাঠায়? ওদের হয় কি মানে হ্যাঁ ডেফিনেটলি বীরের জন্য তো ওর দাদু বা ফুফার গিফট আসে বা আমাদের এখান থেকে যায়, তো সবকিছু মিলে যেটা হয় যে হয়তো সবসময় দেখা হচ্ছে না ওদের, মানে আছে না যে ও ফ্রেন্ডদের বা জয়ের সাথে বা যেভাবে, কিন্তু হয়তো হঠাৎ করে কখনো হয় বা কখনোই হয়, কারণ যখন আমি মানে বীরকে নিয়ে রিলেশনটা কিরকম, ওরা অনেক ছোট খেলে বা এটাই যদি কখনো একসাথে দেখা হয় তখন হয়তো বা ওরকম খুব একটা যে কনস্ট্যান্টলি দেখা হচ্ছে ওরকম হয় না। এতক্ষণ তো আমাদের ভালোবাসার রোমান্স শুনছেন, নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ ভালো তো লাগবেই, কারণ আমারও অনেক ভালো লাগছে। একদম মনের মাধুরী মিশিয়ে সেই স্মৃতিচারণগুলো করতে পারলাম। আর সব থেকে বড় কথা কি, আসলে সংসার আসলেই সুখের এবং এত আনন্দের, যেখানে একটা সুন্দর পরিবার। আর আরেকটি কথা বলি, সে যখন ফার্স্ট হজে গেলেন, হজে গিয়ে আমার মনে আছে যে প্রতিনিয়ত আমাকে ফোন করতেন এবং আমার জন্য দুটো বোরকা কিনেছিলেন, সেখান থেকে আমার জন্য গোল্ডের একটা মালাও নিয়েছিলেন। যে বোরকা দুটো জানেন প্রায় 12-15 বছর হয়ে যাচ্ছে বয়স, তবে এখনো বের করলে আজকালকার ফ্যাশনই মনে হয়। কারণ সে যখনই আমার জন্য কোনো কিছু কিনতেন, একদম বেস্ট একটা কিছু কিনতেন, যেটা আগামী 10 বছর পরে যেন নতুন হয়, যেটা আমার সম্পর্কের জায়গাটাও মনে হয় যে ঠিক 100 বছর পরেই এই সম্পর্কের জায়গাটা নতুনই থাকবে। মনে হবে আজকেই বের করছি, আজকেই ভালো লাগা সৃষ্টি হচ্ছে, বা আজকে অনেক রাগ হচ্ছে, অনেক জিদ হচ্ছে।